হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ডাটা দিয়ে গরুর মাংস আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে ডাটা দিয়ে গরুর মাংস খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। এখন আমি ডাটাগুলো কেটে নিয়েছি, এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরু মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি মাখিয়ে গরু মাংসটা বসাবো। দিয়ে দিলাম গরু মাংসতে গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ আদা রসুন বাটা, 4 চামচের 1 চামচ জিরে বাটা, 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, 4 চামচের 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিব আমার ধনিয়া গুঁড়োটা দিতে খেয়াল ছিল না, এখন আমি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দেব এখন পরিমাণ মতো তেল। এখন আমি হাত দিয়ে মেখে নেব সব উপকরণগুলো একসাথে মাংসের সাথে। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি চুলাতে বসিয়ে দিব মাংসটা। এই তো চুলাতে এখন আমি মাংসটা বসিয়ে ঢাকনাটা ডেকে রান্না করব। এইভাবে খেয়ে দেখেন, খুবই সুস্বাদু হয় মাংসটা ডাটা দিয়ে। আমার শাশুড়ির কাছ থেকে ডাটা দিয়ে মাংস রান্নাটা আমি শিখেছি। চিন্তা করতেছি অনেক দিন ধরেই ডাটা দিয়ে গরু মাংস রান্না করে খাবো। আজ আমি ডাটাটা পেয়েছি, মোটা ডাটা বাজারে পেয়েছি, এর জন্য আমি চিন্তা করলাম ডাটা দিয়ে গরু মাংসটা রান্না করব। খুবই সুস্বাদু হয়েছে গরু মাংসটা ডাটা দিয়ে। আমি এই মাংসটা একটু কষিয়ে আমি দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব মাংসটাকে ঢাকনা দিয়ে ডেকে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে, তেলটা উঠে আসলে আমি দিয়ে দিব ডাটাগুলা। আমার তেলটা উঠে আসছে, কষে আসছে মাংসগুলা, এখন আমি ডাটাগুলা দিয়ে দিব। ডাটাগুলা দিয়ে একটু কষিয়ে নেব মাংসর সাথে। আমি একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে। আমি এখানে হাফ কেজি মাংসের মধ্যে একটা ডাটা দিয়েছি। এখন আমি ডাটাতে কিছুক্ষণ কষিয়ে নিব ডাটার মাংস। এই তো কষিয়ে আসছে, আমার তেল উঠে আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্নার জন্য, যাতে ভালো করে সিদ্ধ হয়ে মাংসটা ডাটাটা কষে আসে, সুন্দর করে রান্নাটা হয়। এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা ডেকে রান্না করব। ঢাকনাটা উঠিয়ে দেখব, একটু নাড়াচাড়া করব। আবার ঢাকনা ডেকে আবার ঢাকনাটা উঠে দেখব ডাটাগুলো মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এখন সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম জিরে টেলে নিয়েছি, ওটা গুঁড়ো করে দিয়ে দিলাম 1 চামচ। আমার মাংসটা হয়ে আসছে। এই তো আমার ডাটা দিয়ে গরুর মাংস রেডি।
খেতে খুব সুস্বাদু হয়েছে ডাটা দিয়ে গরুর মাংস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।